কথিত যশা একজন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি দা, আমি মনে করি কনক সরোয়ার এবং এই যে আমাদের যারা বাহিরে এই সত্য ঘটনা তুলে ধরতে এবং অনুসন্ধানীমূলক সাংবাদিকতা, যেমন মাহমুদুর রহমান, এরা অনুসন্ধানীমূলক সাংবাদিকতা করত। এরা সেই শেখ হাসিনার আমলে তারা এখানে বাংলাদেশে থাকতে পারে না, কারণ তাদের যে আওয়ামী লীগের যত কুকর্ম, দুর্নীতি, দুঃশাসন এরা জনগণের সামনে তুলে ধরত। এরা বিদেশে আছে, বিদেশে অবস্থান করতেছে এবং বাংলাদেশের পক্ষে সার্বভৌমত্ব রক্ষার পক্ষে একজন সাংবাদিকতার কলম যে কত ধার এবং এরা যে কত উঁচু মানের সাংবাদিক, এটা আমরা দেখলে বুঝি। কিন্তু ইলিয়াস সাহেবের যে এই বক্তব্যটা আমারও বক্তব্য, আজকে কেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ কিভাবে পালিয়ে যায়? উনি চোরের মতো, অনেকে বলতেছে যে লুঙ্গি পরা, মাস্ক পরা, আরে একজন প্রেসিডেন্ট পালিয়ে যাবে, হত্যা মামলার আসামি পালিয়ে যাবে। এইখানে তো ওই নিম্ন লেভেলের লোকদেরকে মানে শাস্তি দিলে হবে না, এখানে তো সমস্ত এসবি, ডিবি এবং সেখানে ইমিগ্রেশনের সর্বোচ্চ পুলিশ এটা না জানে কেমনি। গোপালগঞ্জ একটা বিচ্ছিন্ন জেলা নয়, এই গোপালগঞ্জের মতো অন্যান্য জায়গায়ও সুড়ঙ্গ দিয়ে তারা বের হয়, ওই যে আপনার জয় বাংলার স্লোগান দিচ্ছে। তা আমি যেটা বলতে চাই, গোপালগঞ্জ এইটা হচ্ছে একটা নমুনা, কিন্তু আমি মনে করি এই গোপালগঞ্জের এসপি, ডিসি, পুলিশের যত লোক আছে এদেরকে পরিবর্তন, আমার মনে হয় যেন কেমন গোপালগঞ্জ গেলেই যেন গোপালগঞ্জের যে শেখ হাসিনার লোক হয়ে যায়। কিভাবে এদেরকে সুযোগ দেওয়া হয়? যত বড় আইনের হাতের অনেক লম্বা, আইনের উপরে কেউ না। তাহলে এই ডিসি, এসপিদেরকে দ্রুত এদেরকে সরিয়ে পুলিশ প্রশাসনের যাদের অনেক সুনাম আছে এবং গ্রেপ্তার মানুষের অপরাধকে গ্রেপ্তার করার জন্য অনেক সুনাম আছে, এদেরকে ওইখানে দিয়ে এবং কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই জয় বাংলা যদি সুযোগ দেওয়া হয়, গোপালগঞ্জের অন্যান্য জায়গায় যদি সুযোগ দেওয়া হয়, আমি মনে করি এই শান্ত বাংলাদেশ একটি অশান্ত তারা করার জন্যে। এবং ওই যে শেখ হাসিনা ঘাপটি মেরে, চুপটি মেরে উনি দুই একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, আমি এইগুলা কঠোরভাবে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা যারা আছে তাদেরকে এইটা কঠোরভাবে এইগুলোকে দেখা উচিত। এবং গোপালগঞ্জে যারা এই মুহূর্তে আন্দোলন জয় বাংলা দিয়ে স্লোগান দিয়েছে তাদের প্রত্যেকটা, এবং এখানে আমি মনে করি এখানে আর্মির একটা প্লে রোল করা উচিত, আর্মিদের এইখানে সুযোগ নেওয়া উচিত। কারণ গোপালগঞ্জ যেহেতু শেখ মুজিবের একটি, ওখানে তার জন্মস্থান এবং ওখানে তার কবর আছে, এই জন্য ওখানে উচিত একদম মানে সাঁড়াশি অভিযান চালিয়ে যেখানে যেখানে এই আওয়ামী লীগের দৈত্য দানবরা লুকিয়ে আছে এদেরকে ধরে আইনের আওতায় আনা উচিত। কারণ আইন হচ্ছে সকলের শান্তির জন্য, সেই শান্তি যারা ভঙ্গ করবে একমাত্রই আওয়ামী লীগ। এই শান্তি ভঙ্গের জন্যে তাদের আইনের আওতায় এনে যথাযথ বিচারের মাধ্যমে তাদের সুনির্দিষ্ট শাস্তি প্রয়োগ করতে হবে। আজকে শেখ মুজিবের জয় বাংলা দিয়ে মনে করে যে এই বাংলাদেশটা উদ্ধার করবে, এই বাংলাদেশটা যত অধপতনের জন্যে সমস্ত দায় হচ্ছে এই শেখ মুজিব এবং সর্বশেষ আছে শেখ মুজিবের কন্যা ফ্যাসিস্ট শেখ হাসিনা। এদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি যদি দেওয়া না হয়, আমি মনে করি এই বাংলাদেশ আমরা একটা সার্বভৌমত্ব হারাবার একটা সম্ভাবনা আছে। এখানে কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার মতো। এই আওয়ামী লীগ যারা জয় বাংলা দেয়, এই জয় বাংলাকে নিষিদ্ধ করতে হবে স্পেসিফিক আইন দিয়ে।